विधानसभा चुनाव से ठीक पहले पश्चिम बर्धमान के रानीगंज में बड़ा राजनीतिक बदलाव देखने को मिला है। अंजना के पास स्थित निजी हॉल में आयोजित एक कार्यक्रम के दौरान बीजेपी, कांग्रेस और सीपीआईएम छोड़कर करीब 300 परिवारों ने तृणमूल कांग्रेस का दामन थामा। बताया जा रहा है कि नए शामिल होने वालों में बड़ी संख्या युवाओं की है, जिससे चुनाव से पहले सत्तारूढ़ दल की संगठनात्मक ताकत और मजबूत मानी जा रही है। इस मौके पर तृणमूल प्रत्याशी कालोबरन मंडल ने खुद पार्टी का झंडा थमाकर उनका स्वागत किया। उन्होंने कहा, लोगों का विश्वास और समर्थन ही हमारी सबसे बड़ी ताकत है। चुनाव से पहले इस तरह का समर्थन साफ दिखाता है कि रानीगंज की जनता विकास के साथ है। उन्होंने आगे कहा कि सरकार बनने पर युवाओं के रोजगार को प्राथमिकता दी जाएगी और आम जनता की हर समस्या में तृणमूल कांग्रेस उनके साथ खड़ी रहेगी। कार्यक्रम में पार्थ देवासी, ज्योति सिंह, बापी चक्रवर्ती सहित कई पार्टी नेता, कार्यकर्ता और समर्थक मौजूद रहे। राजनीतिक विश्लेषकों का मानना है कि चुनाव से पहले और इससे रानीगंज विधानसभा क्षेत्र में तृणमूल कांग्रेस की स्थिति और मजबूत हो सकती है। इस तरह का सामूहिक दल परिवर्तन विपक्ष के लिए बड़ा झटका साबित हो सकता है। আজকে আমাদের রানীগঞ্জ টাউন ব্লকে একটা ভালো খবর আমাদের তৃণমূল কংগ্রেসের জন্য এবং বিজেপির জন্য একটা ভয়ের কারণ, আতঙ্কের কারণ আজকে যুব সমাজ থেকে, রানীগঞ্জ টাউন থেকে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে এবং সাধারণ যুবকরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং কালোবরণ মণ্ডলের মতো একজন সাদা সিধে মানুষ এবং একজন লড়াকু নেতাকে আজকে ক্যান্ডিডেট পেয়ে তারা মন থেকে স্ব ইচ্ছায় আজকে বিভিন্ন দল ছেড়ে আজকে কালোবরণ মণ্ডলের হাত ধরে তারা তৃণমূল কংগ্রেসে সক্রিয়ভাবে আজ থেকে যোগদান করলেন এবং আগামী দিনে কালোবরণ মণ্ডলে এই যে নেতৃত্বে রানীগঞ্জ বিধানসভায় কাজ করবেন এবং এই সিটটাকে জিতানোর জন্য তারা বদ্ধপরিকর এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শ নিয়ে তারা আগামী দিনে রানীগঞ্জ ব্লককে শক্তিশালী করার জন্য তারা কাজ করে যাবে। আমরা অসংখ্য ধন্যবাদ তাদেরকে জানাই, আমাদের পরিবারে তাদেরকে স্বাগত জানাই এবং এত যুব সাথী আমরা পেয়েছি। আমরা জানি যে আজকে প্রায় 300-র বেশি আজকে যুবকরা আজকে আমাদের তাদের ফ্যামিলি সহ আজকে তারা আমাদের সাথে যোগদান করলেন। এতে আমাদের রানীগঞ্জে অনেক শক্তিশালী হলো, আমাদের সংগঠন আগামী দিনে আরো মজবুত হবে এবং রানীগঞ্জের যে সিট, সে সিট আমরা অলরেডি কালোবরণ মণ্ডল যেদিন প্রার্থী ডিক্লেয়ার হয়েছিল সেদিনই জয় নিশ্চিত ছিল। আজকে এই জয়নিং এর পর এই জয় আরো শক্তিশালী হলো এবং জয় আরো নিশ্চিত হলো। আগামী দিনে কালোবরণ মণ্ডল এখান থেকে জিততে চলে যায়। ये ज्वाइनिंग हुआ पूरा आपका सीपीएम से भी आया है, बीजेपी से आया भी है और आम जो यूथ है, जो दीदी का युव साथी प्रकल्प जो दिया है, दीदी का जो प्रकल्प है पूरा वो सुविधा बांगल में मिल रहा है, इसीलिए दीदी का काम पे अनुप्राणित हुए आज ज्वाइन किया है। और मोदी ने जो बाधा दिया था 2014 में, एक भी नौकरी नहीं हुआ, पूरा देश को धर्म का आधार में बांट रहा है, इसी का चलते यूथ लोग काफी परेशान है, इसलिए आप ज्वाइन किया है। आज के যুবকরা আমাদের সাথে জয়েন করলো। আমি এই টাউন ব্লক থেকে আজকে তৃণমূল কংগ্রেসের জয়েনিং প্রোগ্রাম হলো। তাদের বিভিন্ন দল থেকে আপনারা শুনলেন, বিভিন্ন দল থেকে অনেকে জয়েন করেছেন, প্রায় 300 পরিবার আমাদের দলে যুক্ত হয়েছে। এনারা খালি কালোবরণ মণ্ডল নয়, এনারা মমতাদির আদর্শে বিশ্বাসী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সঙ্গে আস্থা রেখে পারে, তৃণমূল কংগ্রেসের উন্নয়নের উপর আস্থা রেখে পারে এনারা জয়েন করেছেন। আগামী দিনে আমি যেটা করতে চাই এবং আমি যেটা বলেছি যে আগামী দিনে আমাদের বেকার ভাইদের জন্য যে কোনো কাজগুলো, প্রথমে বেকার ভাইদের, আমাদের এলাকার বেকার ভাইদের কাজের সুযোগ দেওয়া হবে, তারপরে বাইরের লোকরা কাজ পাবে। আমরা যে অঞ্চলে বাস করি, রানীগঞ্জ টাউন এবং অন্ডাল ব্লক, সেটা নিয়ে পর রানীগঞ্জ বিধানসভা, আমরা সেম জিনিস দুটো জায়গাতেই করতে চাই। আমাদের দল যখন ক্ষমতায় আছে, আমাদের দলের কর্মীরা কেন কাজ পাবে না, এটা আমাদের ডিমান্ড থাকবে। আমরা লোকাল ছেলেদিকে বেশি গুরুত্ব দেব, যারা আগামী দিনে যাদের দলে দলে যোগ দিয়ে আর এবং কারখানাতে যাতে কাজ পায় সেই চেষ্টা আমরা করে যাব। আমি কিন্তু একটা সাধারণ পরিবার থেকে এসেছি, আমি কিন্তু
একটা কথা বলি, যা বলি লড়াই কোনদিন আমি পিছু হাঁটি না, সবাই জানে যে কোনো লড়াই আমি প্রস্তুত থাকি। আমার একটাই উদ্দেশ্য, রানীগঞ্জ বাঁচাও যে কমিটি হয়েছে আমরা তাদের সঙ্গে আলোচনা করছি, চেম্বার অফ কমার্সের সঙ্গে আলোচনা করছি। আমাদের প্রতিজ্ঞা, রানীগঞ্জকে ধ্বংস করার যে চক্রান্ত কেন্দ্রীয় সরকার করছে তার প্রতিরোধ করে আমাদের সব যুব সমাজ থেকে, সব মহিলা থেকে, সব ছাত্র যুব থেকে সকলে মিলে করে আমরা মিলে করে এর প্রতিরোধ করবো আগামী দিনে। আগামী দিনে যে একটা চক্রান্ত করছে রানীগঞ্জ টাউনের বাইরে বিভিন্নভাবে ওসিপি করে পরে, ওপেন কাস্ট ওসিপি করে পরে যে চক্রান্ত চালাচ্ছে, সেখানে ওপেন কাস্ট ওসিপিতে কারো চাকরি হয় না। তাতে কি হয়, কোনো কন্ট্রাক্টর বেনিফিট হয় কিন্তু মানুষের চাকরি হয় না। আমরা চাই যদি প্রজেক্ট করার হয় তাহলে ওরা চাণক করুক, মানুষকে চাকরি দিতে হবে, তারপরে কয়লা তুলুক, তাহলে ওপেন কাস্ট আমরা করতে আমরা বিরোধিতা করব। এই বলে আমি আজকে যারা আমাদের দলে যুক্ত হলেন তাদেরকে সকলকে প্রণাম, ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা দলের সঙ্গে যুক্ত থাকুন। দলের সঙ্গে যুক্ত থাকলে পরে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে, যেমন আজকে আমি একটা পঞ্চায়েত মেম্বার থেকে আজকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং বিধায়কের টিকিট পেয়েছি, আপনারা যে কেউ আপনাদের মধ্যে থেকে আগামী দিনে কিন্তু পঞ্চায়েত কর্পোরেশন, বিধানসভা এবং সিট পেতে পারেন, এইটা আমরা আশা রাখি। এবং সকলকে ধন্যবাদ জানাই যারা আজকে আমাদের দলের সঙ্গে এসছেন, সবাইকে ধন্যবাদ প্রণাম জানাই যে আপনারা দলের সঙ্গে যুক্ত হয়ে করে দলের যারা পুরো